এই বিড়াল গিয়ে শিয়ালের লেজ ধরে টান দেয়, তাতে শিয়ালের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কারণ এই বুড়ি তার ঘরের বারান্দায় বসে বসে ঘুমাচ্ছিল, তার পাশে একটি কালো বিড়াল শুয়েছিল। বিড়ালটি ছিল ভীষণ লোভী, সে প্রতিটি হাঁড়ি ও কলসিতে মুখ লাগাতো। একদিন বুড়ি বিরক্ত হয়ে বিড়ালকে বাড়ি থেকে বের করে দেয় আর বলে আর কখনো আমার দরজায় ফিরে আসবে না। বিড়ালটি দুঃখিত হয়ে চলে যায়। হাঁটতে হাঁটতে সে এক সেতুর কাছে পৌঁছায়। সেখানে বসেছিল এক শিয়াল। সে গিয়ে শিয়ালের লেজ ধরে টান দেয়। লেজ টান দিতেই শিয়ালটি ভয়ে কাঁপতে থাকে, কারণ সে আগে কখনো বিড়াল দেখিনি আর বিড়ালও আগে শিয়াল দেখিনি। তারা দুজনে ভয়ে দাঁড়িয়ে যায়। বিড়াল তখন বলে, তুমি জানো আমি কে? আমি রাজা বিড়াল, সব প্রাণীরা আমাকে ভয় পায়। শিয়াল বলে, আপনার কথা আমি আগে শুনিনি, চলুন আমার ঘরে চলুন, রাজকীয় ভোজের আয়োজন করি। শিয়াল বিড়ালকে নিয়ে তার বাসায় আসে। সে মুরগি, হাঁস, রাজহাঁস ইত্যাদি দিয়ে রাজকীয় খাওয়া খেতে দেয়। খাওয়া শেষে বিড়ালের জন্য এক নরম বিছানা প্রস্তুত করে দেয়। শিয়াল সবাইকে সতর্ক করে দেয়, রাজা বিড়াল ঘুমাচ্ছে, যদি কেউ তাকে জাগায় তাকে ফাঁসি দেওয়া হবে। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। সমস্ত প্রাণীরা বলতে থাকে তাকে জাগালেই বিপদ। তারা সবাই মিলে বলে, চলো রাজা বিড়ালকে এক বনভোজনের আমন্ত্রণ জানাই, তাহলে তার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। সব প্রাণীরা রাজা বিড়ালকে দাওয়াত পাঠায়। কাক এসে বলে, মহারাজ, বনের সব প্রাণীরা আপনাকে এক রাজকীয় ভোজে আমন্ত্রণ জানিয়েছে। রাজা বিড়াল গভীর ভঙ্গিতে গোঁফ চেটে বলে, আমি আসছি। সন্ধ্যায় বিড়াল শিয়ালের সাথে রওনা দেয়। বনের প্রাণীরা বিড়ালকে দেখে এতটাই ভয় পায় যে ছুটে চারিদিকে পালিয়ে যায়।